সানডে আর ডিসেম্বরের 17 তারিখ। এখন করছি দুপুরের রান্না। আজকে সানডে হলেও আজকে হচ্ছে সাদা ভাতের রান্না, তেমন কিছু একটা হচ্ছে না। তো এখানে পিঁপে ভাতে দিয়েছি, কাঁচকলা ভাতে, আর এখানে শুধু একটু ডিমের ঝোল বানাচ্ছি, কারণ হাজবেন্ডের আজকে শরীরটা ততটা ভালো নেই, সেই জন্য। সকালে ঘুম থেকে উঠে গার্ডেনে গিয়েছিল, তো গার্ডেন থেকে এসে তার শরীরটা খারাপ। এখানে দৃশ্যান খাচ্ছে আইসক্রিম, আর হাজবেন্ড এখানে শুয়ে আছে। উঠো না, স্নান করো। আর কালকে যে আমলকিগুলো কেটেছিলাম, এই দেখুন এখানে রোদে দিয়েছি। এই টাইমটাতে না মানে এখানটার কাছে রোদ লাগে, বেডরুমের গ্যালারিতে। ওরা একটু নিচতে গিয়েছিল ওই 15-20 মিনিটের জন্য, এক্ষুনি আসলো। আর কি নিয়ে এসেছে দাঁড়ান দেখাচ্ছি। এখানে যে আমার জন্য আইসক্রিম, আর বাবু আইসক্রিম খাচ্ছে, আর এখানে মিষ্টি আছে, আর এটা হচ্ছে দই। সোনাই কি মিষ্টি আছে এখানে? রসগোল্লা সাথে দই। পরে প্যাকেটটা খুলে রাখো। বাবু তোমার কি আইসক্রিম? এটা কাঁচা ম্যাঙ্গো। রান্না হয়ে আসছে, আর জাস্ট একটুই বাকি। আর এই যে বেগুনটা ভাজা করব। বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনের মধ্যে শুধুই পোকা। কতগুলো বেগুন কেটেছি দেখুন, তার মধ্যে এগুলো বেরিয়েছে। আজকে সানডে হলেও মনটা ততটা ভালো না, বিকেলের দিকে একটু বেরোতেই হবে। এখন রান্নাটা করে তারপরে খেয়ে নিই, তারপরে বিকেলের দিকে বেরোতে হবে, কারণ ওকে কি কিনে দেবে বলেছে, সেই জন্য আর কি ওকে নিয়ে আজকে যেতে হবে। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ওদেরকে খাবারটা দিয়ে দেব। আর প্রথমেই যে ভাতেগুলো দিয়েছিলাম, সেই ভাতেগুলো মাখিয়ে নিচ্ছি। আমার যখন আগে শরীর খারাপ হতো, মা কিন্তু এরকম কাঁচকলা ভাতে, তারপর লাউ শাকের ঝোল, পেঁপে ভাতে এগুলো বানিয়ে না খাওয়াতো এই শরীর খারাপের টাইমে। বাট তখন একদমই খেতে চাইতাম না। তখন বলতাম যে কেন এগুলো আমাকে দিচ্ছ, আমার একদমই ভালো লাগে না খেতে। মা তখন বলতো যে এগুলো কিন্তু শরীর খারাপের টাইমে খেয়ে নিলে শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপরেও যখন খেতে চাইতাম না, তখন মা একটা কথা বলতো যে এখন বুঝবি না, যখন বড় হয়ে যাবি তখন হয়তো আমার এই কথাগুলো বুঝতে পারবি। আর একদমই ঠিক, এখন কিন্তু মায়ের বলা কথাগুলো একদম সত্যি হচ্ছে। তো হাজবেন্ডের যেহেতু শরীর খারাপ, তাই কিন্তু আমি তাকেও পেঁপে ভাতে, কাঁচকলা ভাতে ওগুলো বানিয়ে খাওয়াচ্ছি। আর এখন কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ, আমার মা কেন আমার শরীর খারাপ হলেও আমাকে এগুলো খাওয়াতো। সে যাই হোক, আমরা কিন্তু টাইমে একটুও বুঝতে পারি না। আর যখন আমাদের সেই টাইমটা চলে আসে, তখনই কিন্তু আমরা সেই মর্মটা বুঝি যে আমাদের সাথে কেন এগুলো আগে ঘটেছিল। তো ওদেরকে আমি ভাত দিয়ে দিয়েছি, তারপরে আবার পাঁপড়টা ভেজে আনলাম। তো হাজবেন্ডের মুখে একটুও স্বাদ নেই, তাই ওকে একটু পাঁপড় ভাজা ভেজে দিলাম। আর এদিকে মিষ্টির প্যাকেটটা থেকেও মিষ্টিটা কেটে নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যের টাইম। তো আমরা একটু বেরিয়েছি, আর আজকে তেমন ইচ্ছে ছিল না বেরোনোর। আর আজকে সেই দুপুরের ভাত খাওয়ার পর থেকে তারপর থেকে আর ভিডিও করিনি, কারণ হাজবেন্ডের শরীর খারাপ, তাই ওকেই টাইমটা দিয়েছিলাম। তো এখন একটু বেরিয়েছি। এখান থেকে না ছেলের একটা সোয়েটার নেব। তো এখানে সোয়েটার অনেকটা ভালো পাওয়া যায়, আর যেহেতু মুম্বাইতে তেমন একটা শীত পড়ে না, তাই সোয়েটার কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই এখানে এসেছি। তো এখানে এখন আমরা পছন্দ করছি কোন সোয়েটারটা নেব। সোয়েটার নিয়ে চলে এসেছি এই মলে। তো এখান থেকে বাবু নেবে গিফট, আর কি গিফট নিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো না, কালকে ভিডিওতে দেখাবো। আর দেখুন মলটাতে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে, আর কদিন পরে কিন্তু ক্রিসমাসের জন্য আরো সুন্দরভাবে সাজানো হবে। আর সামনে ক্রিসমাস আছে, সেই জন্য কিন্তু দেখুন এখানে অনেক রকমের কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে রুম সাজানোর জন্য। আর এগুলো জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, যদিও আমি এখান থেকে আর অন্য কিছুই নেইনি। তো চলুন এবার কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো, আর তারপরে কিন্তু একটু মাছের বাজারে যাব।
একটু মাছ নেব, তারপরেই কিন্তু বাড়ি চলে যাব। একটা দুটো হয়তো বাজারও করে নেব। তো রুমে চলে এসেছি, আর আজকে আর বেশি লেট করিনি। রুমে এসে আনাজ কেটে বসিয়ে দিয়েছি রাতে রান্নাটা। তো আজকে সাদামাটা একটু রান্না করব। সকালের একটু ডিমের ঝোল আছে, তো আর সন্ধ্যেতে তেমন কিছু একটা রান্না করব না। তো সানডের দিনটা এইভাবেই সাদামাটা ভাবে কাটিয়ে নিলাম। তো এখানে আলু বেটে ভাজা করব, সেই জন্য আলুটা কুড়ে নিলাম। এইভাবে আলু কুড়ে ভাজা করে খেতে আমরা সবাই পছন্দ করি, তাই প্রায় কিন্তু আমি এটা করে থাকি। তো এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর একটু নুন দিলাম, হলদি দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আগে আমার মা যখন আলু বেটে ভাজা করতো তার টেস্ট কিন্তু একটা অন্য রকমই হতো। আমি চাইলে একদমই বানাতে পারতাম না, আমার কড়াই না জড়িয়ে যেত। বাট এখন যদিও আমি পেরে যাই। আর এখানে দেখুন আমি ছাতুটা ভেজে নিয়েছি, আর পটলটা একটু সিদ্ধ করেছি, তিল দিয়ে ভাজা করব। আর তিল দিয়ে যদি পটল ভাজা করতে হয়, সেই জন্য কিন্তু পটলটা একবার সিদ্ধ করে ভেজে নিতে হয়, তারপরে কিন্তু তিল দিয়ে আবার ভাজা করতে হয়। না হলে কিন্তু পটলের ভেতরটা একদমই ভালোভাবে ভাজা হয় না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য এখানে দেখুন পটলটা ভেজে নিয়েছি, আর এখন আমি আগে আলু বেটে ভাজাটা ভেজে নেব, আর তারপরে কিন্তু তিলের বড়াটাও বানিয়ে নেব। আর এইসব ভাজাভুজি কিন্তু গরম গরমই খেতে ভালো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই টেস্ট থাকে না। আর দেখুন আমি কিন্তু পটলটা এইভাবে দেখুন ভালোভাবে ম্যারিনেট করে তো আগে তিলটা রেখেছিলাম, তো পটলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তিলটা। তো দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলোই সাজিয়ে নেব। তো 4টেই বানাচ্ছি, কারণ বাবু খাবে না, আমরা দুজনেই এই পটল আর তিল দিয়ে ভাজাটা খাবো আর কি। তো এখানে আলু বেটে ভাজাটাও রেডি হয়ে গিয়েছে। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে লাস্টে কিন্তু পটল ভাজাটা ভেজে নেব। আর সব দিনের মতো বলা কথাটি আরো একবার বলে নেব বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, এবং আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার তিল দিয়ে পটল ভাজা রেডি। তো আমরা কিন্তু এবার রাতের ডিনারটা খেয়ে নেব। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে।